প্রকৃতি হচ্ছে মানুষের মন ভালো করার মহা ঔষধ। কারণ প্রকৃতি থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি, অক্সিজেন পাই, ফলমূল পাই। এরপরে এই প্রচণ্ড গরমে বৃষ্টি একদম শীতল অনুভব করছি। যেমন গাছও তার প্রাণশক্তি পেয়েছে, তেমনি মানুষও। প্রখর গরম, রৌদ্র, এর ফলে অনেক মানুষ অসুস্থ হয়ে হসপিটালে থাকছেন। তাদের তো আরও কষ্ট, হসপিটালের জীবন তো খুবই কষ্টের। তারপর যদি হয় আরও গরম, তখন কেমনটা লাগে। আমি আর বাবলু প্রকৃতি এত বেশি পছন্দ করি, তাই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতে যেতাম শুধু প্রকৃতি দেখার জন্য। আর প্রকৃতি দেখার পরে মন একদম কি যে বলবো, যে এতটা ভালো লাগে, মন একদম শীতল হয়ে যায়, মাথা ঠান্ডা হয়ে যায়। যেটা ডক্টরের কাছে গেলে ওরা মেডিসিন দিতে পারে, মেডিসিনেও কাজ করে না। প্রকৃতি হচ্ছে মেডিসিনের মতো। আমি আর বাবলু দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। আমরা কি করতাম জানেন? আমাদের তো অত টাকা নেই, তারপর আমরা না খেয়ে থাকতাম। একবেলা খেতাম, দুবেলা খেতাম না, কিন্তু ঘোরা আমাদের চাই চাই। তারপর ঘুরতে যেতাম এক পচা মুরব্বির সাথে। মুরব্বি করতো, আবার আমাদের মুরব্বিকেও টাকা দিয়ে নিয়ে যেতে হতো। মুরব্বির তো খালি খাই 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 আর টাকা মারা। যাই হোক, এক একজনের আচরণ এক এক রকম। গীবত পরচর্চা করা ভালো না, তাই আপনারা আবার আমার কথায় কষ্ট পাবেন না। একটু মজা করলাম। এক একজনের চরিত্র এক এক রকম। আমি আর বাবলু কত জায়গায় ঘুরেছি। পেটে ক্ষুধা, খাবার নেই, কিন্তু প্রকৃতি দেখেই পেট ভরে যেত, এত ভালো লাগতো। পরে আমার বাবলুর কঠিন অসুস্থতা ভালো হয়ে যায়, আমিও ভালো হয়ে যাই। অনেকেই মন খারাপ করেছে তাদের নিয়ে যায়নি বলে। কিভাবে যাব? আমাদের তো আর অত টাকা ছিল না। এভাবেই আমাদের জীবন চলছে, চলতে থাকবে। আর এই বৃষ্টি, প্রকৃতি, এগুলো খুবই ভালো লাগছে, উপভোগ করছি। আর গাছের অক্সিজেন পাচ্ছি, পাখিদের সাথে বসবাস করছি। পাখিদের জন্য একদম দরজা খোলা রাখা যায় না, একটু খোলা রাখলে ঘরের ভিতর ঢুকে পড়ে। পাখিরা যেমন অত্যাচার করে, আবার গাছের ফলমূল একদম তাদের পেটে যায়। কি আর করার, পাখিরা তো আবার রান্না করতে জানে না, আমরা তো একটু রান্না করে খেতে পারি। এই আমার বাবলুর গাছপালা লাগানোর পরে আল্লাহর রহমতে এখন আর অক্সিজেনের ঘাটতি হয় না, অনেক অক্সিজেন পাচ্ছি, ভালো আছি। আমার বাবলুর জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।